আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব প্র্যাকটিক্যালি ভাবে কিভাবে এসকিউএল ইনজেকশন ব্যবহার করে কোন ওয়েবসাইটের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো বের করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, আজকে আমরা টুলস নির্ভর কাজ করব। ম্যানুয়ালি ভাবে আমরা ফিউচারে শিখব, কারণ ওটা মেক করতে একটু ভিডিওটা লং হবে। তো আশা করি আমরা ফিউচারেও ম্যানুয়ালি ভাবে শিখে নিব। সো টুলস দিয়ে কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা মেশিনটা ওপেন করে নিব। টার্মিনাল ওপেন করাই ছিল। সো টার্মিনালটি ওপেন করে নিলাম। করার পর আপনি চাইলে একবার আপডেট করে নিতে পারেন sudo apt আপডেট কমান্ডের মাধ্যমে। সো ওকে, হয়ে গেছে। সো আপডেট হতে থাকুক। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ওয়েবসাইট বাছাই করতে হবে। তো আমি valnweb.com ওয়েবসাইটটি বাছাই করেছি, কারণ এটা প্র্যাকটিস করার জন্য দিচ্ছে। ইউটিউব থেকে কোনো রেস্ট্রিকশন আসবে না, আশা করা যায়। তো এখানে আমাদের গিয়ে কি করতে হবে সেটা হচ্ছে আমাদের আইডি প্যারামিটার খুঁজতে হবে, যে কোথায় আইডি প্যারামিটার আমরা পাই। সো এখানে আপনি হয়তো বা 1 সমান সমান পর 2 3 এরকম দেখতে পারেন। সো দেখা যাক এখানে আছে কিনা। ও উই আর গট ইট, আমরা পেয়েছি। আমরা এখানে পেয়েছি। সো এটা দিয়ে করতে হবে। যদি দেখেন যে সমান সমান পর 1 2 3, হ্যাঁ। সো আইডি প্যারামিটার হলে আমাদের সরাসরি আমরা এখানে এসকিউএল ম্যাপে করতে পারবো আমাদের প্রসেসটা। তো এসকিউএল ম্যাপ লিখবো। এসকিউএল ম্যাপ ডিফল্ট ভাবে ইনস্টল করাই থাকে, এটা নিয়ে প্যারা নাই যারা লিনাক্স ব্যবহার করবেন। এসকিউএল ম্যাপ -u, তারপর আমরা লিংকটি পেস্ট করে দেব। করার পরে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ডাটাবেস, ডিবিএস মানে হচ্ছে ডাটাবেস, অর্থাৎ ডাটাবেস নেম ফাইন্ড আউট করতে হবে। যদিও বা ব্যাকগ্রাউন্ড ডাটাবেস মাইস্কুয়েল এটা আমরা জানি, বাট তারা যে নামটা দিছে সেই ডেটাবেস নেমটা জানতে হবে। তো ফার্স্টে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকিউরেট, সেকেন্ড ইনফরমেশন স্কিমা, এই দুইটা ডেটাবেস অ্যাভেলেবল আছে। তো ডেটাবেস যেহেতু পাইছি, তাহলে আমরা ডেটাবেসের সূত্র ধরে আমাদের বের করতে হবে কি কলাম। ঠিক আছে। তো ডি ডি তারপর হচ্ছে অ্যাকুয়ার্ড ডেটাবেস নেম লিখে দেব। ডি তে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডেটাবেস। ওকে ওকে, এখানে ডিবিএস কেটে দিতে হবে, সরি ফর মাই মিস্টেক। অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার্ড আমরা লিখলাম। লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাইলে সরাসরি টেবিলসে শিফট করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা কলামস দেখব, যেহেতু আমরা শিখবো, ভালো মতো শিখবো। সো এখানে যদি আমরা এন্টার দেই, কলাম না কিন্তু কলামের পর কলাম এনএস, কলামস। ওকে, সো দেখেন অনেকগুলো কলাম চলে এসেছে। তো আপনারা চাইলে আলাদা আলাদা ভাবে বের করতে পারেন। এটা কি নেম বের করতে পারেন, প্রাইস বের করতে পারেন, তারপরে আর কি আছে, মানে তারপর প্রাইস, পিশর, টাইটেল, অনেক কিছু আপনারা কিন্তু বের করতে পারেন এখান থেকে। তো এখানে আপনারা ইমেল, নেম, পাসওয়ার্ড, ফোন, ইউজার নেম আলাদা আলাদা ভাবে বের করতে পারেন, সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে আমরা যেহেতু টেবিল সিস্টেমটা পাইছি সেটা হচ্ছে ইউজার্স, তো ইউজার্স দিয়ে এবার আমাদের খেলতে হবে। ওকে, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু ইউজার্স আমরা পেয়েছি, তো কলামস এর দরকার নাই, কলামস আমরা পেয়ে গেছি। তো পি আমরা চাইলে কলামস নাম দিতে পারি। কলামস এর নাম কি ছিল? ওকে, কলামস এর নাম আর প্রয়োজন নাই, আমরা সরাসরি টি দিয়ে করব। টেবিল যেহেতু আমরা পেয়ে গেছি, ইউজার্স। ওকে, ইউজার্স এটাই তো ছিল। হ্যাঁ, টেবিল নেম ছিল ইউজার্স। ডি তে ডেটাবেস বোঝাচ্ছে আর টি তে টেবিল বোঝাচ্ছে। একটু এদিকে সরাই নিলে মনে হয় ভালো হয়। এই দেখেন ইউজার্স। তো এখন আমাদের কি করতে হবে, ডাম্প, ইউজার্স গুলো দেখবো। ওকে, সো আমাদের এখানে চলে এসেছে। ডু ইউ ওয়ান্ট টু স্টোর হ্যাশেস টু টেম্পোরারি ফাইল? ওকে, ডিকশনারি বেসড অ্যাটাক। আমি চাচ্ছি না ডিকশনারি বেসড অ্যাটাক করতে। তো দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে। আপনি চাইলে ডিকশনারি অ্যাটাক করতে পারেন যদি আপনাদের টার্গেটেড ওয়েবসাইট থাকে, যেহেতু এটা ভালনারেবল ওয়েবসাইট, এখানে তো থাকবেই। সো এখানে দেখেন নাম হচ্ছে জন স্মিথ, পাসওয়ার্ড হচ্ছে টেস্ট, ইমেল হচ্ছে আপনার এটা, আর ফোন নাম্বার, ইউজার নেম, অ্যাড্রেস। সো আমরা কিন্তু এই ওয়েবসাইটের কিন্তু
যে সেনসিটিভ ইনফরমেশনগুলো আছে আমরা এগুলো কিন্তু বের করে নিলাম। তো এভাবেই অনেক দুর্বল সাইটগুলো আছে যেগুলোর মাধ্যমে যেগুলো আপনারা কি করতে পারেন, টেস্ট করতে পারেন। অবশ্যই আইডি প্যারামিটারটা আপনার খেয়াল রাখতে হবে। তো ম্যানুয়ালি ভাবে আপনি চাইলে করতে পারেন, বা আপনি যদি এরকম সাইট খুঁজে পেতে চান তাহলে লিখবেন ইনরোল ওকে। আমি একটা কাজ করি, সাইটগুলো আমরা সাইবারফক্সে চলে যাই। সাইবারফক্সে চলে যাই। তো আমরা নেক্সট যদি এসকিউএল ইনজেকশন নিয়ে ভিডিও দেখি করি, তাহলে কিন্তু আমরা সাইবারফক্স ব্যবহার করব, যেখানে আমাদের হ্যাকবারটা সেটআপ দেওয়া আছে। একটু সময় লাগতেছে, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে, ভালো মতো বা বুঝতেও পারবেন। ওকে, সো এখানে আপনারা টাইপ করবেন, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, কিন্তু আপনারা গুগল এই যে মজিলার যদি ওল্ড ভার্সন ইউজ করেন, ওল্ড ভার্সন আপনার হ্যাকবার সেটআপ দিতে পারবেন। তো আপনারা সরাসরি সাইবারফক্সটি ডাউনলোড করে হ্যাকবার কিভাবে ডাউনলোড করতে হয় সেটআপ দিতে হয়, ইউটিউবে আছে, দেখে নেবেন। ইনরোল ওকে, এই দেখেন আপনারা মূলত যে এই গুগল ডক্স নিয়ে তো আমাদের ভিডিও আছে, গুগল ডক্স কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারতেছেন। তো এই যে এইভাবে ইউজ করবেন, অবশ্যই বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম পিকে, তারপর ইন্ডিয়া, নেপাল, যাই হোক। তো এইভাবে যদি সার্চ দেন তাহলে কিন্তু আমাদের যে সামনে যে সাইটগুলো আসবে সেই সাইটগুলো থাকবে কিন্তু আইডি প্যারামিটারের। ওকে, বুঝতে পারছেন? দেখেন আইডি 8 সমান 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 ইকুয়াল ইকুয়াল দেখতে পাচ্ছি এগুলো, হ্যাঁ। তো এরকম থাকবে মূলত। তো আমরা ফিউচারে এই যে হ্যাকবারটা ব্যবহার করে কিভাবে যে প্রসেসগুলো করলাম ম্যানুয়ালি করব, কিভাবে ভার্সন ডাটাবেস টেবিল করলাম, ডাটা বের করতে হয়, এগুলো দেখবো। তো মূলত আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।